যদি কোরআনটা বুলবুলি পাখির মতো তেলাওয়াত করতে পারে, আপনার সন্তান যত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যত অক্ষর তেলাওয়াত করবে, প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 10টি করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআনা হারফাও ফালাহু ওয়া শারহু হাসানা। যত অক্ষর পড়বেন, যত অক্ষর তেলাওয়াত করবেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি দান করবেন। এই জন্য আপনি যে কোরআন পড়তে পারেন নাই, সন্তানদেরকে কোরআনটা শিক্ষা দেবেন। আপনার সন্তান যদি কোরআন পড়নেওয়ালা হয়, আপনার সন্তান যদি আলেম হয়, আপনি এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবেন না। যেদিন আপনি মারা যাবেন, মারা যাবার সাথে সাথে দুনিয়াতে আপনার জীবনের একটা শেষ নামাজ হয়। নামাজটির নাম হলো জানাজার নামাজ। এই জানাজার নামাজটা যদি আপনার সন্তান যদি ইমাম হয়ে পড়াতে পারেন, আপনার ভাগ্যের দরজাটা খুলে যাবে। কারণ হলো, যদি কোনো সন্তান মা অথবা বাবাকে সামনে নিয়া নামাজ পড়াতে গিয়া দরুদ পড়তে পড়তে যদি চোখের কোনা দিয়া এক ফোঁটা পানি যদি নিয়ে আসতে পারে যুবক, ওই এক ফোঁটা চোখের পানি নাকের ডগা দিয়া জমিনে পড়ার আগে আগে মহান আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দেবেন না? কেন সন্তানদেরকে আলেম তৈরি করবেন না? এই দুনিয়াতে আমরা চিরকাল কেউ বেঁচে থাকবো না। যেদিন আমরা মারা যাব, যেদিন আপনি মারা যাবেন, মারা যাবার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদাকায়ে জারিয়া 3টা আমলের দরজা খোলা থাকবে। তার মধ্যে একটা হলো আওলাদিন সালেহ, নেক সন্তান, ভালো সন্তান। যুবকরা, দুনিয়াতে যদি নেক সন্তান, কোরআন পড়ানেওয়ালা সন্তান, নামাজ পড়ানেওয়ালা সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, যে সন্তান আপনার কথা মনে হলেই আপনার জন্য দোয়া দরুদ পড়তে পারে, যে সন্তান মা বাবার কথা যখনই স্মরণ হয়, স্মরণ হওয়া মাত্রই দোয়া পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।